ক্রমেই উন্নতি হচ্ছে জম্মু কাশ্মীরের বন্যা পরিস্থিতির। জোর কদমে চলছে উদ্ধার কাজ। তবে এখনো খোঁজ নেই এই রাজ্যের বহু পর্যটকের। নিখোঁজ এই রাজ্য থেকে কাশ্মীরে কাজে যাওয়া বহু শ্রমিক। মাস ছয়েক আগে জরির কাজ করতে কাশ্মীরে যান হাওড়ার জগৎবল্লভপুরে 25 জন শ্রমিক। শ্রীনগরের লালচকে কাজ করতেন তারা। পরিবারের দাবি, শনিবার থেকে কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। লাস্ট কবে আপনার সাথে কথা হয়েছিল? শনিবারে রাত 9টার সময়। তারপর থেকে আর কি ফোনে ট্রাই করেছিলেন? না, ফোন করছি, ফোনে যোগাযোগ হয়নি। প্রায় 20-25 জনের মধ্যে গ্রাম থেকে কাশ্মীর শ্রীনগর ওখানে ওরা কাজে গেছে। আজ 4-5 দিন হলো ওদের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না। আমরা গ্রাম থেকে কিছু ছেলে, ক্লাব থেকে, পাড়া থেকে, পঞ্চায়েত সদস্যকে নিয়ে ভিডিওতে থানাতে যোগাযোগ করেছি। একইভাবে কাশ্মীরে সোনার কাজ করতে গিয়েছিলেন হাওড়ার জয়পুরে 2 শ্রমিক। খোঁজ নেই তাদেরও। 30 তারিখ কাশ্মীরে বেড়াতে যান উত্তর 24 পরগনার হাটখোলার বাসিন্দা শিবনাথ রায় ও তাঁর পরিবার। ফেরার কথা ছিল 9 সেপ্টেম্বর, কিন্তু 7 তারিখ থেকে আর কোনো খোঁজ নেই তাদের। চিন্তায় পরিজনরা। আমরা ভালো আছি, কোনো অসুবিধা নেই। এয়ারপোর্টের কাছাকাছি আমরা আছি। আমরা সোমবার দিনকে বিকেল 5টা নাগাদ দিল্লিতে পৌঁছে তোমাদের ফোন করবো। কোনো টেনশন করবে না, আমরা ভালো আছি। পরে তারপর থেকে ওনাদের কোনো আর যোগাযোগ নেই। মানে খুবই ভেঙে পড়েছি, মানসিকভাবে আমি প্রচন্ডভাবে ভেঙে পড়েছি। এবং আমার বিয়ের বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা সবাই কি অবস্থা, সবই রান্না বান্না সবই প্রায় বন্ধ, এরকমই অবস্থা। এদিকে এখনো নিখোঁজ হুগলি ও হাওড়ার 22 জন পর্যটক। যদিও খোঁজ মিলেছে পূর্ব পশ্চিম মেদিনীপুরের 60 জন পর্যটকের। সৌমিরন পাল ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।